রাত 1টা নাগাদ বিরিয়ানি ও ফাস্টফুডের দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এলাকায়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিরিয়ানি ও ফাস্টফুডের দোকান। সূত্রে খবর, দোকান বন্ধের পর গ্যাস সিলিন্ডার বন্ধ করতে ভুলে যাওয়ায় গ্যাস সিলিন্ডারটি ব্লাস্ট করে আগুন লাগার ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন। তাদের তৎপরতায় পার্শ্ববর্তী দোকানগুলিকে অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচানো সম্ভব হয়েছে। পুড়ে গেল একটি বিরিয়ানি এবং ফাস্টফুডের দোকান। গতকাল গভীর রাতে আচমকাই ওই ফাস্টফুড ও বিরিয়ানির দোকানটিতে আগুন লাগে। শিলিগুড়ির হায়দারপাড়ার প্রাইমারি স্কুলের পাশের ওই দোকানটিতে আগুন লাগার দৃশ্য দেখেই স্থানীয় বাসিন্দারা দমকল বিভাগকে খবর দেন। ঘটনাস্থলে ছুটে আসে দমকল। অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ। ওই বিরিয়ানির এবং ফাস্টফুডের দোকানের ভেতরে ছিল গ্যাস সিলিন্ডার। ওই গ্যাস সিলিন্ডারটিও বিস্ফোরণ ঘটে। নিমিষের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় পুরো দোকান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোকান বন্ধের পর গ্যাস সিলিন্ডার বন্ধ করতে ভুলে গিয়েছিল দোকানের কর্মচারী। রাত 11টা 30 নাগাদ দোকান বন্ধ করে যায় দোকানের কর্মী। আর এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে রাত 1টা নাগাদ। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন এসে পার্শ্ববর্তী দোকানগুলিকে অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচায়। ওই দোকানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। হায়দারপাড়ার একটি বহুতলের নিচে দীর্ঘদিন ধরে চলছিল ওই বিরিয়ানি এবং ফাস্টফুডের দোকান। অগ্নিকাণ্ডে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই বহুতলের অন্যান্য আবাসিকদের মধ্যে। এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানি জানিয়েছেন। সদস্য তারা এসডব্লিউএম কমিটির সেক্রেটারি সঞ্জিত দত্ত মহাশয় আমাকে ফোন করে জানান যে এখানটায় একটা আগুনের ঘটনা ঘটছে। এই আগুনের ঘটনা শোনার পরে আমি এখানে তদন্ত করে দেখি, বা আমার লোকজন চলে আসে। সেখান থেকে আমরা জানতে পারি শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনটা লেগেছিল। দোকানটা তখন বন্ধ ছিল, ব্যবসা করার পর উনি চলে যায়, তারপর বন্ধ ছিল। তো পুরোনো একটা ফ্রিজ ছিল, যেটা দমকল আসছিল, যে সেই দমকল থেকে আমি জানতে পারলাম যে আজকেই জানালো যে সম্ভবত শর্ট সার্কিট থেকে ফ্রিজে বোধহয় আগুনটা লেগেছিল, সেখান থেকেই আগুনটা ভয়াবহতা হয়। দোকানদার বললেন ফায়ার লাইসেন্স ছিল না, কি বলুন? আমাদের এই শিলিগুড়ির কর্পোরেশন এলাকার মধ্যে অনেক ফাস্টফুড দোকানেই কিছুটা শিথিলতার জন্য অনেকেরই ফায়ার প্রুফের কাগজপত্র নেই। তবে কর্পোরেশনের থেকে এটা শক্তভাবে দেখা হচ্ছে, যে সমস্ত রেস্টুরেন্ট দোকানগুলো আমাদের এলাকায় বা 29 নম্বর ওয়ার্ডে আর রয়েছে, তাদের অবিলম্বে নথিপত্র সঠিকভাবে করে যেন তারা ব্যবসা করে, এই আবেদন আমরা আমাদের ওয়ার্ড কমিটির পক্ষ থেকে রাখছি। আর একটা ফোন আসে, 2বার ফোন করলো। ওই ফোনটা তুললাম, খবর পেলাম যে আমার দোকানে আগুন লেগেছে। এসে পরে আমাদের স্টাফদেরকে নিয়ে চাবি আনা করালাম, এর সামনে শাটারটা খোলা করালাম। তো সিলিন্ডার 2টো ছিল, সামনে বার করে দিয়েছি। হ্যাঁ, তারপরে অনেক আগুন ছিল, আর থাকতে পারি না। ফায়ার ব্রিগেড এলো, পুলিশ গাড়ি এলো। আপনার খাবারের দোকান, ফুড লাইসেন্স আছে? আপনার আছে, ট্রেড লাইসেন্স আছে। আপনি ডোমেস্টিক গ্যাস ব্যবহার করছেন? না, ডোমেস্টিক ওই কমার্শিয়াল। এইখানে আমরা দেখতে পেলাম যে হতে পারে না। না, আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে ডোমেস্টিক গ্যাস বাস্ট হয়েছে। একদম নাই, আমার যা ছিল কমার্শিয়াল আছে। এটা আপনার না বাস্ট হয়েছে? হ্যাঁ, বাস্ট হয়েছে, যা হয়েছে কমার্শিয়াল হয়েছে। না, আমরা তো দেখতে পাচ্ছি এটা ডোমেস্টিক নাই। ওটা তাহলে ভুল দেখছেন আপনি, ওটা কমার্শিয়াল আছে। না, আপনি ডোমেস্টিক ইউজ করি না। কমার্শিয়ালটা বড়টা হয়, 19 কেজি হয়, ব্লু রঙের হয়। আর ডোমেস্টিকটা সাদা লাল রঙের হয়, 14 কেজি গ্যাস হয়। ওটা ইউজ করি না আমরা, ওটা বাড়ি। যেটা বাস্ট হয়েছে 14 কেজিটাই হয়েছে? না, 19 কেজিটা হয়েছে। ফায়ার লাইসেন্স ছিল আপনার কাছে? না, ফায়ার লাইসেন্স আগে ছিল, এখন ফেল হয়ে আছে। ওটা কি করে ঘটনাটা ঘটলো আপনি বলেন? এটা বলতে পারবো না, যে দোকান বন্ধ করে গেছি, ওটা হয়তো শর্ট সার্কিট হয়েছে। ফ্রিজ চালু ছিল, ফ্রিজ তো সবসময় চালু থাকে। দোকান বন্ধ করার সময় পাওয়ার অফ করেননি? না, ফ্রিজ চালু থাকে। শিলিগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, পিবি নিউজ।